হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আমার ফ্যামিলি খুব ভালো আছে। আজকে আমি আমার সকালের ব্লগটা শুরু করছি। আমার ছেলে সকালে হতে না হতেই পড়তে চলে গেছে সায়েন্স পড়া। যেহেতু অনলাইনে পড়া এখন অফ, সেই জন্য অফলাইনের পড়া আরম্ভ হয়েছে। ওই জন্য সকালে তাড়াতাড়ি পড়তে চলে গেছে। এবার আমি তাড়াতাড়ি পড়ে ও এসেই স্কুলের অনলাইনে ক্লাস শুরু হবে, তখন ও এসে খেতে চাইবে। আমি এই জন্য তাড়াতাড়ি ঘরটা গুছিয়ে নিয়েই আমি রান্নাঘরে চলে যাব। তাড়াতাড়ি করে আমার কাজটা শুরু করব। আমি প্রথমে তাড়াতাড়ি করে ঘরটা গুছানো হয়ে গেছে। এবার আমি রান্নাঘরের দিকে যাব। রান্নাঘরের দিকে আমি জলখাবার তৈরি করার জন্য রান্নাঘরে চলে এসেছি। এবার আমি জলখাবারটা জেনে নেবো। এবার আমার জ্বালানো হয়ে গেছে। কড়াইতে তেল দেবো এবং শুকনো লঙ্কা আর 5 ফোড়নে দেবো। তেলটা দিয়ে নিই। সকালের জলখাবার আমি করব পরোটা আর পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি। পেঁপের আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে ধুয়ে দেবো। এটাকে তেলটা হয়ে গেছে। ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা হয়ে গেলে 5 ফোড়ন দেব। ফোড়নটা হয়ে গেছে, আমি ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা দিলাম। 5 ফোড়নটা হয়ে গেলে আমি আলু আর পেঁপেটা এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু নুন আর হলুদ দিয়ে আবার একটু ভাজবো। নুন দিয়ে দিই, অল্প করে নুন দিলাম, একটু হলুদ দেবো। দিয়ে দিলাম। সামান্য একটু জল দেব। গন্ধটা খুব ভালো বেরিয়েছে। হলুদের পরিমাণটা কম আছে, আর একটু হলুদ দিয়ে দেবো। বেশ, এবার কালারটা এসে গেছে। খেতে আলুর তরকারিতে ছোলা দিলে খুব ভালো হয়। আমার কালকে রাত্রে ছোলা যেহেতু ভিজানো হয়নি, ওই জন্য দিতে পারলাম না, শুধুই করলাম। এবারে আমি জলটা দিয়ে দেবো। তরকারি বসানো হয়ে গেছে। আমার তরকারিটা হোক, আমি এবার আটাটা মেখে নিই। আটা নেবো না, এবার ময়দা নেব। পরোটা করবো, ওই জন্য ময়দা নিলাম। এবার একটু লবণ আর একটু চিনি নিয়ে নেব, আর একটু তেল ময়ামের জন্য।
ময়দাটা মাখবো। আমার তরকারিটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। এবার আমি একটু চিনি দিয়ে নামিয়ে নেব, তারপর আমি পরোটা ভাজবো। আমার ময়দা মাখাও কমপ্লিট। আমি একটু চিনি দিয়ে নিই। আমার ছেলে স্কুলে চলে আসবে, তারপরে ও খাবে, তারপরে স্কুলের অনলাইন ক্লাস করবে। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি বন্ধ করব গ্যাসটা। আমার টিফিনটা কমপ্লিট হলো। আমি বলেছিলাম যে পরোটা করব, কিন্তু মেনুটা একটু চেঞ্জ হয়ে গেল। ছেলেটা আমার মানে ছাতুর পুরি খেতে খুব ভালোবাসে, ওই জন্য আমি আবার ছাতুর পুরি করলাম। আমার ভাতটা এবার কমপ্লিট হলো। এবার আমি কড়াই বসাবো, চাল কুমড়োর ছেচকিটা করবো। কড়াইতে তেল বসালাম, এবার আমি শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর সর্ষে ফোড়ন দেবো। আমি কড়াইতে তেলটা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়নটা দিলাম। এবার আমি সর্ষের ফোড়নটা দিয়ে নেবো। সর্ষেটা দিয়ে দেবো ফোড়নে। একটু নাড়বো, তারপরে চাল কুমড়োটা দিয়ে দেবো। ফোড়নের গন্ধটা বেরিয়ে গেছে, এবার আমি চাল কুমড়োটা দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে মিষ্টি একটু নুন দিয়ে দেবো। আবার চাপা দিয়ে দেবো। চাল কুমড়োটা হোক ততক্ষণে। এলো পড়া হয়ে যাবে। কমপ্লিট হলো ছেচকিটা। আমার চিকেনের জন্য আলু কেটে আমি ভেজে রেখেছি। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ আর লঙ্কা একসাথে কাটা এবার দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজছি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আদাটা দিয়ে দেবো।
রেখেছিলাম পেঁয়াজটা ওটা দিয়ে দিলাম। এবার আমি একটু হলুদ দিয়ে নিচ্ছি। লবণ দেব, নেড়ে নেব। আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দেবো। দিয়ে নাড়তে থাকবো। দিয়ে দেবো। আলু পরে দিলে সিদ্ধ হবে না, আগে দিয়ে দিলাম। এবার কষাবো ভালো করে। আমার চিকেনটা কমপ্লিট হলো, এটা চিকেন কষা হয়েছে। এবার আমি চাটনিটা করব। চিকেনটা কমপ্লিট হলো আর চাটনিটাও কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বাই।